নমস্কার বন্ধুরা, আই থিঙ্ক ফর বার্ড চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের আবার একটা নতুন ইনফরমেটিভ ভিডিও তোমাদের কাছে আমি নিয়ে এলাম। আজকে যে বিষয়টা নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব সেটা হচ্ছে কি আমাদের পাখির যে কলোনি আমরা বানিয়েছি সেটা কি কি কারণে নষ্ট হয়ে যেতে পারে। হ্যাঁ, তো আমাদের যে পাখি আমরা পালন করেছি সেটা কিন্তু অনেক কারণ আছে, যে কারণগুলোকে যদি আমরা নেগলেক্ট করি সেই কারণগুলোর কারণেই কিন্তু আমাদের পাখির কলোনি বলো বা পাখির সেটআপ বলো সেটা কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যেতে পারে। তো আজকের এই ভিডিওটা খুবই ইনফরমেটিভ হতে চলেছে। যদি তোমরা এই ভিডিওটা পুরো দেখো তাহলে আমি যে পয়েন্টগুলো ধরে ধরে তোমাদের সঙ্গে আলোচনা করব সেটা তোমরা বুঝতে পারবে, এবং যদি সেই রকম কোনো সমস্যা তোমাদের সঙ্গে হয়ে থাকে সেটাকে তোমরা বুঝতে পারবে, আর সেটা থেকে তোমরা উপকার বা পরিত্রাণ পেতে পারবে। তো চলো ভিডিওটা শুরু করি। আর প্রথমে বলি, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আর বেল আইকনে অল বাটনে সেট করে রাখবে, যাতে আমার নতুন কোনো ভিডিও তোমাদের কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আকারে চলে যায়। তো যে বিষয়টা নিয়ে আজকের আলোচনা করছি সেটা হচ্ছে কি আমাদের কি ভুলের কারণে বা কি ভুলের কারণে আমাদের শখের যে কলোনি, পাখির কলোনি বা সেটআপ সেটা নষ্ট হয়ে যায়। তো এক নম্বর কারণ হিসাবে আমি যেটা বলবো সেটা হচ্ছে কি পাখি যেখান থেকে নিয়ে আসছি আমরা সেই জায়গাটাকে ঠিকঠাকভাবে নির্বাচন করা। কারণ ম্যাক্সিমাম মানুষ হচ্ছে কি যারা পাখি নিয়ে আসে তারা হচ্ছে কি হয় কোনো হাটে থেকে বা পাইকারির কাছ থেকে পাখি নিয়ে আসে। তো এই হাটে থেকে বা পাইকারির কাছ থেকে পাখি নিয়ে এলে যে সমস্যাগুলো হয় সেই সমস্যাগুলো হচ্ছে কি পাখি কিন্তু ম্যাক্সিমাম সময় রোগগ্রস্ত পাখি হয়ে যায়, আর অনেক সময় পাখির যে শরীরে যে ভাইরাসগুলো থাকে সেইগুলো আমাদের যে সেটআপ আছে সেখানে কিন্তু ছড়িয়ে পড়ে, তার ফলে পাখির কলোনি কিন্তু শেষ হয়ে যায়। সেটা কি, আমরা কোনো হাটে বা যারা হচ্ছে কি পাইকারির কাছ থেকে পাখি নিয়ে আসি, তো সেখানটায় থেকে এই সমস্যা কিন্তু ম্যাক্সিমাম সময় হয়ে থাকে। কারণ অনেক জায়গা থেকে পাখি তাদের কাছে আসে, অনেকে কিন্তু পাখি বিক্রি করে, তো সেই জায়গা থেকে কোন পাখির কী সমস্যা হচ্ছে সেটা কিন্তু আমরা জানি না। তো আমি আমার ভিডিওতে কিন্তু অনেক আগে অনেক রকমভাবে অনেক ভিডিওতে বলেছি যে পাখি যখন ভয়ে থাকে বা কেউ যখন তাকে ধরতে যায় বা কেউ তাকে নোটিস করে, তখন কিন্তু সে চায় তার রোগগুলোকে মানে লুকিয়ে রাখতে, সে কিন্তু ওড়াউড়ি করে। তো আমরা সেইটা দেখে বুঝে যাই যে পাখি ঠিক আছে। তো এইরকমভাবে আমরা পাইকারির কাছ থেকে বা হাটে গিয়ে যারা কেনাবেচা করে তাদের কাছ থেকে পাখি নিয়ে আসলে, তো তাদের কাছে অনেক পাখি আছে আমরা কিন্তু বুঝতে পারি না, বা অনেক সময় পাখি রোগগ্রস্ত পাখি সেটা কিন্তু আমরা নিয়ে চলে আসি। তার ফলে কিন্তু এসে আমরা আমাদের যে পাখির সেটআপ আছে সেখানে ছেড়ে দিই। তার ফলে যেটা হয়, তার যে রোগগুলো আছে সেই রোগগুলো পুরো কলোনিতে বা সেটআপে পুরো ছড়িয়ে পড়ে, তার ফলে কিন্তু আমাদের সেটআপটা কিন্তু নষ্ট হয়ে যায়। তো আমাদের চেষ্টা করতে হবে কোনো বিশ্বস্ত কোনো বন্ধু বান্ধব বা বিশ্বস্ত কোনো পাইকারি বা কোনো জায়গা থেকে যারা ব্রিডার মেনলি তাদের কাছ থেকে কিন্তু এই পাখিগুলোকে নিয়ে আসা। দু নম্বর কারণ হচ্ছে যে পাখির কলোনিতে যে জিনিসগুলো ঢুকলে পাখির ক্ষতি করতে পারে সেগুলোকে কিন্তু আটকাতে হবে। তো সেই রকম যে জিনিসগুলো আছে যেগুলো হচ্ছে কি ইঁদুর, সাপ এবং টিকটিকে, এইগুলো কিন্তু খুবই মারাত্মক। তো প্রথমে বলি সাপ তো সবাই জানে, সেটা কিন্তু মানুষের পক্ষেও ক্ষতিকর এবং পাখির পক্ষেও ক্ষতিকর। কারণ সাপ কলোনিতে বা সেটআপে ঢুকে গেলে তারা ধাড়ি পাখিগুলোকে নষ্ট করে দেয়, বাচ্চাগুলোকে খেয়ে নেয়। এছাড়া পাখির কলোনিতে যদি তারা কন্টিনিউ ঢুকতে থাকে তাহলে কিন্তু আস্তে আস্তে পাখি নষ্ট করে দেবে পুরো। তো সেক্ষেত্রে ইঁদুরও ঠিক সেই রকম, ইঁদুর পাখিগুলোকে নষ্ট করে দেয়, পাখিকে কামড়ে খেয়ে নেয়, পাখিকে আঘাত করে। এছাড়া পাখির কলোনিতে যখন সে ঢোকে তখন পাখির যে ব্রিডারগুলো আছে, মা বাবাগুলো আছে, তারা কিন্তু ভয় পেয়ে যায়, তারা কিন্তু আর সেই আগের মতো কিন্তু ব্রিডিং করে না। তো সেক্ষেত্রে আমাদেরকে কিন্তু খেয়াল করতে হবে আমরা যে জায়গায় পাখির ঘরটা বানাচ্ছি বা যেখানে পাখির ঘরটা আছে সেই জায়গাটা কিন্তু সিকিওর করা, যে এই সকল জীবজন্তুগুলো কিন্তু ঢুকতে পারবে না।
আরেকটা জিনিস আছে টিকটিকে। টিকটিকে দেখতে কিন্তু খুব ছোট, কিন্তু এগুলো কিন্তু মারাত্মক ক্ষতি করে পাখির। বিশেষ করে ফিঞ্চ জাতীয় যে পাখিগুলো যাদের আছে, ফিঞ্চের প্রজাতি, তো এই ফিঞ্চের প্রজাতির ডিমগুলো মানে পাখির ডিমগুলো কিন্তু একটু ছোট ছোট হয়। টিকটিকে কি করে, টিকটিকে হচ্ছে কি সেই ডিমগুলোকে কিন্তু খেয়ে ফেলে, ঠিক আছে। আর টিকটিকি যখন কন্টিনিউয়াসলি তোমার পাখির সেটআপে ঢুকে, যেখানে পাখি ডিম পাড়ছে, যে জায়গায় সে ভাঁড় বলো বা নেস্ট বক্স বলো, সেখানে কিন্তু আর পাখি তা দেওয়ার জন্য আর যাবে না। তো এক্ষেত্রে যে ডিমগুলো বেঁচে থাকবে সেগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। তো এরকমভাবে দিনের পর দিন যদি চলতে থাকে তাহলে কিন্তু পাখির সেটআপ কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। তো এই টিকটিকে কিন্তু তোমাদেরকে রোধ করতে হবে, যে কোনো উপায়ে, কোনো ওষুধ বা অন্য কোনো উপায়ে তাদেরকে কিন্তু মারতে হবে। আর এই সাপ এবং ইঁদুর এর জন্য কিন্তু তোমাদের খাঁচাগুলোকে কিন্তু খুব ভালোভাবে বানাতে হবে, যাতে এরা বাইরে থেকে ভেতরে প্রবেশ না করতে পারে। এবং যে মেঝে থাকবে কলোনি বা সেটআপের, সেটা কিন্তু কংক্রিটের করে দিতে হবে, ইট বা মাটির রাখলে হবে না, কারণ মাটি তো এরা গর্ত করে ফেলে, ইটেও কিন্তু এরা মাটি মানে দাঁত দিয়ে গর্ত করে ফেলে, কুড়ে কুড়ে গর্ত করে ফেলে। তো সেক্ষেত্রে একমাত্র সলিউশন হচ্ছে কি কংক্রিট। এরপরের যে কারণটা আছে সেটা হচ্ছে কি আমাদের অজান্তেই এটা কিন্তু অনেক সময় হয়ে যায়। নতুন যারা ব্রিডার আছো তারা হচ্ছে কী করে, কোনো কলোনিতে বাচ্চা হলো, সেই বাচ্চাগুলো কিন্তু তারা ওই কলোনির সঙ্গেই রেখে দেয়। তো তারা কিন্তু যখন বাচ্চা বিক্রি করে, তারা যেহেতু অতটা বোঝে না, তারা বুঝতে পারে না কোনটা ধাড়ি বা কোনটা বাচ্চা। তো সেক্ষেত্রে তারা অনেক সময় কী করে, ভুলবশত সেই ধাড়ি পাখিগুলো মানে ব্রিডার পাখিগুলোকে তারা কিন্তু বিক্রি করে ফেলে বাচ্চা পাখির সাথে। তো এটা যারা পুরানো আছো, যারা অনেক দিন ধরে পাখি পালন করছো, তারা কিন্তু এই ভুলটা হবে না, কারণ তারা জানে যে বাচ্চা পাখি কেমন দেখতে আর বড় পাখি কেমন দেখতে। তো সেক্ষেত্রে তোমাদেরকে কিন্তু চেষ্টা করতে হবে, যখন তোমরা পাখির বাচ্চাকে ভাঁড়ের বাইরে বের করে দেবে, তো তোমাদের খেয়াল রাখতে হবে সেটা মোটামুটি সেলফ ফিডিং বা একটু ভালোভাবে উড়তে পারলেই সেই পাখিগুলোর সেই পাখির বাচ্চাগুলোকে ধরে অন্য জায়গায় কিন্তু সেপারেট করে দেওয়া। তাতে কি হবে, যখন তুমি পাখি বিক্রি করবে তখন কিন্তু তোমাদের সমস্যা হবে না পাখির দেখতে, যে এই পাখিটা ধাড়ি পাখি না এই পাখিটা বাচ্চা পাখি। তো তখন তোমাদের প্রবলেমটা কিন্তু আর ফেস করতে হবে না। তো এক্ষেত্রে তোমাদের সলিউশন একটাই, যে আলাদা করে রাখা। এবং যাদের আলাদা করার মতো জায়গা নেই, ঠিক আছে, তারা কি করতে পারে, তারা করতে পারে কি মার্কিং করা, পাখির মাথায় বা গায়ে কোনো একটা জায়গায় রং দিয়ে যদি তোমরা সেটাকে চিহ্ন করে রাখো, তাহলে কি হবে, যখন পাখি বিক্রি করবে ধরার সময় তোমাদের অসুবিধে হবে না। আরেকটা যে কারণ আছে সেই কারণটা হচ্ছে কি পাখির ঘরে অত্যধিক লাইট জ্বালানো এবং সেটা দিন রাত জ্বালিয়ে রাখা। তো অত্যধিক লাইট জ্বালানো বলতে, দেখো আমার ঘরে কিন্তু এখানে লাইট আছে, এটা কিন্তু আমি কন্টিনিউয়াসলি জ্বালি না, আর একটা ঘরে একটাই লাইট যথেষ্ট। এটা মেনলি যখন হচ্ছে কি বর্ষাকাল এবং শীতের সময়। তো বর্ষাকালে অনেক সময় কি হয়, প্রচুর বৃষ্টি হয় অনেক দিন ধরে, তখন আমাদের কিন্তু ঝাঁপ ফেলে রাখতে হয়, বাইরে থেকে কিন্তু কোনো আলো আসে না সেরকমভাবে। তো সেক্ষেত্রে কি হয়, আমাদের ভিতরে কিন্তু আলো জ্বালাতে হয়। আর অনেক সময় যেটা কি হয়, শীতের সময় পাখির বডি টেম্পারেচারকে ঠিক রাখার জন্য, কলোনির ভিতরের টেম্পারেচারকে ঠিক রাখার জন্য আমাদেরকে কিন্তু লাইট জ্বালাতে হয়। তো এই কারণে কিন্তু আমরা লাইট জ্বালাই। তো অনেকে কি করে, দিন রাত কিন্তু লাইট জ্বালিয়ে রাখে। তো দিন রাত লাইট জ্বালিয়ে রাখলে যে সমস্যাটা হয়, পাখি কিন্তু কন্টিনিউয়াসলি সারা দিন রাত কিন্তু অ্যাক্টিভ থাকে, তারা কিন্তু খাওয়া দাওয়া করে, ওড়াউড়ি করে এবং বাচ্চাদেরকে খাওয়ানোর চেষ্টা করে। তো তারা কিন্তু সারা দিন রাত কিন্তু অ্যাক্টিভ থাকবে। তো একটা পাখি যদি কন্টিনিউয়াসলি দিনের পর দিন সারা দিন রাত যদি অ্যাক্টিভ থাকে, তার কিন্তু শরীরের উপর কিন্তু এফেক্ট পড়বে, সে কিন্তু ঠিকমতো কিন্তু ব্রিডিং করতে পারবে না, কিন্তু আস্তে আস্তে মারাও যেতে পারে। তো এক্ষেত্রে আমাদের কিন্তু এইটা খেয়াল রাখতে হবে যে লাইট
দিনে কখন জ্বালাবো, কতটা জ্বালাবো এবং কখন কোন সময়ে কিন্তু জ্বালাবো। তো এইটা কিন্তু তোমাদের কিন্তু খেয়াল করে নিতে হবে, আইডেন্টিফাই করে নিতে হবে যে নিজেদের কোন সময় আমরা এটাকে জ্বালাবো। কারণ সব সময় কিন্তু পাখির ঘরে লাইট জ্বালিয়ে রাখা কিন্তু ঠিক নয়, এতে কিন্তু অনেক সমস্যা হয়। এতে যে সমস্যা হয় সেটা হচ্ছে কি ব্রিডিংয়ের অনেক সময় এফেক্ট পড়ে, পাখি কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যায় ব্রিডিং পেয়ার। তো তোমরা যদি এই লাইট সম্পর্কিত একটা ডিটেলস ভিডিও চাও আমি কিন্তু দিয়ে দেবো। তো সেক্ষেত্রে তোমাদের কমেন্টস করে আমার জানাতে হবে যে তোমরা এটা দেখতে চাও কি না। তো এই হলো এতগুলোর কারণে কিন্তু পাখির কলোনি কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। তো আশা করছি তোমরা ভিডিওটা পুরো দেখেছো এবং পয়েন্টগুলো আমি যে পয়েন্টগুলো নিয়ে আলোচনা করেছি সেগুলো তোমরা শুনেছো এবং বুঝেছো। যদি তোমাদের এরকম কোনো সমস্যা বা এরকম কোনো ভুল হয়ে থাকে তোমরা কিন্তু এইগুলোকে ঠিক করে নাও, তাহলে তোমাদের কলোনিতে কিন্তু ভালো ব্রিডিং হবে। আর একটা কথা, যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং একটা লাইক করবে। তো আজকের ভিডিওটা এইটুকু, নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে।